সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমরা তো ভীষণই ভালো আছি, তার সাথে একটু মন খারাপও আছে। তো দেখো, এত সুন্দর সমুদ্র, এত সুন্দর ঢেউ, এত সুন্দর সূর্যোদয় সব কিছু রেখে আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। আর আমরা সকাল সকাল রেডি হয়েও রুম থেকে বেরিয়ে গেছি। আমাদের রুম থেকে স্টেশনটা খুব কাছেই ছিল, কিন্তু যেহেতু অনেকজন ছিল, সকলেই ব্যাগপত্র এটা সেটা আনতে প্রবলেমও হতে পারে, তাই সকলেই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আমরা রুম থেকে, যে না কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নেই, কিন্তু রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, দেরি হয়, তখন আবার মুশকিলে পড়ে যাবো। তাই তো এদিকে দেখো আমরা বসে আছি, আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমাদের এতগুলো ব্যাগপত্র, তার সাথে দূরের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে দেখো আমার আর এক দুষ্টু কন্যা, ও তো রীতিমতো চেনা অচেনা কোনো ব্যাপারই নেই, অচেনা লোকের সাথেও গল্প শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে পুরীর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হলো পুরী এতটা পরিষ্কার, মানে রাস্তাঘাট খুব সুন্দর, একদম পরিষ্কার সব সময়ের জন্য, যেটা আমাদের কলকাতাতে বা সাইডে যে কোনো টাউনগুলোতে এতটা পরিষ্কার থাকে না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, শুধু স্টেশন বলে না, যে কোনো জায়গায় খুব পরিষ্কার। আর এদিকে দেখো গল্পের তালে তালে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর একটা সত্যি কথা কি জানো, আমার ট্রেন জার্নিটা না ভীষণ পছন্দের একটা জার্নি। আর সত্যি জানলার ধারে বসে এই যে প্রাকৃতিক দৃশ্যের যে একটা মানে অনুভব করা, এটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি সেটাই অনুভব করছিলাম, দেখছিলাম ও মজাও নিচ্ছিলাম। আর সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলেও কেমন হয়, তো ভিডিও বানাচ্ছিলাম তার সাথে। আর এখানে দেখো খুব ছোট ছোট এক একটা করে পাথর, মানে পাহাড়ের স্তূপ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছিলো ওগুলো দেখতে। তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তোমরাও জানিও তো তোমাদের ট্রেন জার্নিটা কার কার পছন্দের। আর এইদিকে দেখো আমরা তো যাই হোক বসে বসে বোর হচ্ছিলাম, মজাও নিচ্ছিলাম, কিন্তু ছোট বাচ্চারা কি করবে বলো, তো ওরাও একসাথে সব দলবদ্ধ হয়ে এদিকে খেলছে, ওরাও মজা করছে, খাচ্ছে, ওরাও অ্যাকচুয়ালি আনন্দ করছিল। আসলে অনেকটা টাইমের ব্যাপার তো, আর এরকম ছোটো বাচ্চা থাকলে একটু প্রবলেমও হয়। তো এদিকে দেখো ও ওকে খাইয়ে দিচ্ছে, ও ওকে খাইয়ে দিচ্ছে, ওরা কি করছে ওদের মানে ভঙ্গিগুলো আমি বসে বসে দেখছিলাম। তো কী আর করবো, ওদেরকে বকাঝকা করে তো আর লাভ নেই। আমরাও মাঝে মাঝে বিরক্ত হচ্ছিলাম ওদের অত্যাচারের ওপর, কিন্তু ওদের দোষ দিয়ে আর কি লাভ বলো, আমাদেরই বোরিং লাগছিলো বসে থেকে থেকে, ওদের তো বোর লাগবেই। আর একটা জিনিস কি বলো তো, ট্রেন জার্নিতে না মানে বেশ রিল্যাক্সে বসে থাকা যায়, ইচ্ছে হলে শুয়েও থাকলাম, মানে কোনো ব্যাপার নেই। বাসের ক্ষেত্রে না এটা মানে একটু অসুবিধাই বলতে পারো। আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো একটু মুশকিলও, কারণ ট্রেনের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। তো দেখো এইভাবেই আমরা সারাদিনটা কাটিয়ে দিলাম, আর আমরা বাড়িও পৌঁছে গেলাম। তো দেখো এটা ব্রিজটা তোমরা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লাগে একটু জানিও তো, যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলে যেও। আর এই ভিডিওটাই বা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।